দোকানের কাছ থেকে। এবং কাশীপুর বাজারে চারটে রাস্তা আছে, চারটে গল্লি আছে, চারো গল্লিতে প্রতি বিকেল বেলা, বিশেষ করে বিকেলে, সন্ধ্যার সময়, রাত্রে গাঁজা এরকম ইয়াবা ট্যাবলেট সবসময় বিক্রি করে, সবসময় পাওয়া যায়, খোলাভাবে বিক্রি করে। আমরা এই ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতেছি, কিন্তু এরকমের গাঁজা বেচা, ইয়াবা বেচা, ট্যাবলেট বেচা বন্ধ করে না। এরা ওখানে খায়, ওখানে বিক্রি করে। প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এরকমের এই কাশীপুর বাজার থেকে আমরা একেবারে মাদক ব্যবসা যেন বন্ধ হয়। এই যারা বিক্রি করে তাদেরকে দেখা যায় গ্রেফতার করা হয়, আবার ছেড়ে দেয়। যখন তারা বাড়িতে আসে পরের দিনই আবার ব্যবসা শুরু করে। আমরা এলাকার মধ্যে কয়েকশো লোক এরকমের বিক্রি করে, চতুর্থ রাস্তায় এরা বিক্রি করে, সন্ধ্যায় দিনে সবসময় বিক্রি করে। বিভিন্ন ভাবে যারা এই গাঁজা বেচে, নেশা বেচে, ইয়াবা ট্যাবলেট বেচে, ওনারা এই যে কিছুদিন আগে খলিল মার্ডারের পর কিছুদিন কাশীপুর এরকমের নেশা বিক্রি করা বন্ধ ছিল, এখন আবার সবাই বিক্রি করতে আছে, সবাই এরকমের ওপেনে বিক্রি করতে আছে। এই ধরনের যারা এরকমের নেশা বিক্রি করে, ওনারা রাত্রবেলা চুরি করে। এই আমাদের কাশীপুর বাজারে এরকমের বিভিন্ন মানুষের মুরগি চুরি করছে, গরু চুরি করছে, ছাগল চুরি করছে, এরা বিভিন্ন কিছু চুরি করে, হুমকি দেয়, মার দেয়। আবার নেশাখোররা কোন জায়গায় একটা কোনো সমস্যা হলে সব নেশাখোর একত্রিত হইয়া হামলা করে, মানুষের উপরে সাদা করে, আর মানুষকে কষ্ট দেয়, এলাকায় ব্যবসায়ীদেরকে কষ্ট দেয়। মানুষ সাহস করে আর টাকাও চাইতে পারে না, তাদের কাছে টাকা পাইলে বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার করতে থাকে এলাকায়। সব মানুষের এরা কষ্ট দেয়। আমরা প্রশাসন বিভাগের কাছে চাচ্ছি যেন আমাদের এলাকা থেকে চাঁদা মুক্ত হয়ে যায়, আমরা মাদক মুক্ত হয়ে যাই। হ্যাঁ, এরকমের এই সমাজ মাদক মুক্ত হোক, চাঁদা মুক্ত হোক। মানুষ দূর থেকে আসছেও চাঁদা যারা করে একত্রিত হইয়া সব দোকানে, মহল্লায়, বিভিন্ন মানুষের কাছ থেকে এই বাজার থেকে আমার জানা মতে প্রায় 10 লক্ষ টাকার উপরে চাঁদা নেছে। অনেক দোকান থেকে, কোন দোকান থেকে 90,000, কোন দোকান থেকে 10,000, এরকমের বিভিন্ন ভাবে মানুষ এরকমের কিছু চাঁদাবাজ আছে, নামদারি দল করে ইয়া চাঁদা কালেকশন করে, বিভিন্ন ভাবে চাঁদা কালেকশন করে। আমরা এই চাঁদা থেকে বাঁচার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। এই ব্যাপারে শাকুর ভাই কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এই যে আমার আপনজন, আমার খালু দীর্ঘ 1 বছরের মতো তার বাড়ি ঘরে থাকতে পারে না। সে তার গন্তব্যস্থল থেকে তার পরিবার সহ নিঃস্বভাবে তার ঘর দুয়ার ভাঙ্গাচোরা হয়। তার পরিবার সহ তাকে 3-4 দিন আগে তাকে লড়ন দেওয়া হয়, সে ছাদ থেকে লাফাই পড়ে, আবার আর ঘরে উঠানো হয়। সে ওই ঘরে বাঁচতে চায়, তার মহিলারা তাকে আবদাল দিয়ে রাখে। চতুর্ভুজ সন্ত্রাসীরা তারা হামলা করার সাথে যে পিছন দিয়ে সে ভাগে। সে ভাগার পরে সে অন্য যে বিল দিয়া সে দৌড়াইয়া আরো খলিফার ঘরে সে যাই ওঠে। আমরা যে তারা উদ্ধার করি, তার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়। আমরা তার তীব্রতা জানাই। আর আমার যে খালু আছে, সে কিছুক্ষণ আমাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করবে, তার কতটা কষ্ট। যে নজরুল, সে তো আমরা তারা ধরছি, যে কমলাপুর নজরুল, সে এই জায়গায় তার লড়াই হয়েছে, তারা দেখানো হয়েছে, সে নিজে সাদা চাইছে 10 লক্ষ টাকা, নাহলে তার হুমকিতেছে, তারা মেরে ফেলাইবে। তা আমরা চাই এই মোহন নজরুল যে সবাই তার বাড়ি ভাঙ্গা হয়েছে, তার ঘর থেকে তারা অল ভাঙছে, তার জায়গা থেকে ওয়াল উড়াইছে, তার পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। এখন তারা হুমকিতেছে, তারা জানে মেরে ফেলাইবে। আবার মিথ্যা মামলা করিয়া তার আত্মীয় স্বজন সহ তারা হয়রানির ভিতরে আছে। আমাদের ব্যবসা বাণিজ্য কাশীপুর বাজারে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে, তারা বিভিন্ন ভাবে তারা চালাইতেছে। আমরা প্রশাসনের কাছে, আমরা দলীয় কাছে আমরা দাবি জানাইতেছি, আমাদের সুস্থ বিচার চাই। আমরা চান কিনা বলেন, এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নজরুলের ফাঁসি চাই, নজরুল চাঁদাবাজ, মোহন চাঁদাবাজ, তারা খুন করার জন্য আমার আত্মীয় স্বজন, আমার খালুরে তারা পায়তারা করে, বিভিন্ন ভাগে হত্যা করার তারা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে। এই আমার খালুর কিছু বক্তব্য শোনেন, আইসেন তার অবস্থা কি হয়ে দিতেছে। আমার বাড়ি কমলাপুর, আমি থাকি কাশীপুর। এই নজরুল, মোহন, এই আরো অন্য কটা সন্ত্রাসীর জ্বালায় আমি থাকতে পারতেছি না। আমার এই 2 বছর পর্যন্ত আমার জ্বালাইতেছে, তারপরে 1 বছর পর্যন্ত আমি ধৈর্যের সাথে আমি রয়েছি। তারপরে 1 বছর পর আমি এই 1 বছর গন্ডগোলের পরে আমি এই দেশে আইয়ে থাকতেছি। তারপরে এই দেশেও আমি থাকতে পারতেছি না, বাড়িতে ভাগে ভাগে যাই, তারপরে লড়ান খাই। আমার ওয়াইফ একা বাড়িতে থাকে, সময় বিশেষ যায়, উনি মহিলা মানুষ বাড়ি যায়, একটু বাজার দিয়ে গেছি, তারপর বাজার দিয়া যেতেও পারিনি এই বাসায়। তারপরে আমার লড়াইয়া একটা বিল্ডিং উঠায়, এই বিল্ডিং এর ছাদে কোনি আমি লাভ দিয়া করিয়া মুসলিম কার বাড়িতে যাই। মুসলিম কার বাড়িতে যাইয়া আমি এগারে আমার রাখতে পারে না, এই জন্য কোনি আমি বিল ভেঙ্গিয়া
এবার আনোয়ার খলিফার বাড়িতে যাইয়া আমি হেলবেরতে যাইয়া আশ্রয় নিই, হেলবেরের মাইলেরা আবার আশ্রয় দেয়। আর স্কুল দিয়ে আমার লাঠি দিয়ে বাড়ি দেয়, কিন্তু আমার পায় না, ওল্ড করে পায় না, আমার বিলের মধ্যে মারিয়ে ফেলাইছে। আমি অনেক অনেক কষ্ট করে আমার বাঁচাইছে, আমি ওই সময় বাঁচার মধ্যে আমার কোনো কথা না। আমার কাছে 10 লাখ টাকা আছে, আর আমার বিস্কুট লড়াই আপনার ভাবের দিয়ে এবার 10 লাখ টাকা দিবি, নাহলে তোর আজকে জীবনে রাখবো না। কাশীপুরের দিয়া উনি চাওয়া ধরছে, এরপর আমারে দেখতে পাই টাকা দিলি না, জীবনে বাঁচতে হলে টাকা দেওয়া লাগবে, তোর হারণ নাই। এই জনগণের ধৈর্য এরপর দেখাছে, এই ধৈর্য এরপর এই দুইটা সাবর সুপার দেয়, এই রফিক ফার্মেসি এ ধৈর্য নিয়ে ব্যাপারটা আমি বুঝবো, কিন্তু এ নিয়ে এরপর হাতের হাতে মামলা করায় আর আমাদেরকে হয়রানি করতে আসছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই, উনি আমার হামলা দিয়ে অনেক ভয়ভীত চাইতেছে। আমার বড় ভাই পুরান বাড়িতে থাকে, তার ফ্যামিলিটা আজকে ঢাকার বাড়িতে চলে গেছে। একটা মেয়ে শুধু আর আমার ভাইয়ের বউ থাকে, তারও থাকতে আজকে দিনে আজকে তারা চলে গেছে ঢাকায়। বাড়িটা একদম খালি পড়ে রয়েছে, তারপরে এই ঘরে বলে আগুন দেবে নাকি শুনতে পারছি। আপনারা এই মানের জনগণ দেশের যারা আছেন, আপনারা আমার দিকে একটু নেতা একটু বাঁচান। আমার ভাই চলে গেছে বাড়ির থেকে। সাদাবাজার রাস্তা না, সাদাবাজার রাস্তা না, সাদাবাজার বিচার চাই, সাদাবাজার বিচার চাই, জনগণের হাতে বিচার চাই, জনগণ যেখানে সাদাবাজার বিচার চাই। মোহন আর নজরুলের এই ঝামেলার এই গন্ডগোলের নেতৃত্ব মোহন নজরুল, এই দুইজনে আরো এই সন্ত্রাসী বাহিনী লেগে এই সাদা চাই। আমরা দিনের বেলা তো যাইতেই পারি না, রাতের বেলা আমার ঘরের সাইড ভেসে ভাঙচুর করে, গাছপালা কাটতে নিয়ে গেছে, বিল্ডিং এর ছাদের হইয়া কানিজ ভাঙছে, বাসা বাড়ি আপনারা যাচাই করে দেখেন, আমার তালা ভাঙছে, ঘরে স্টিলের ট্যাঙ্ক ভাঙ্গা টাকা নিচ্ছে, স্বর্ণ নিচ্ছে, ধান লই গেছে, ডাইনিং টেবিল ভেঙে দিয়ে গেছে, টিভি নিয়ে গেছে, চেয়ার ভেঙে দিয়ে গেছে। এরপর একটা বাগানে আমার কিছু গাছ আছে, 5 তারিখের পর এই গাছগুলি সব কাটতে নিয়ে গেছে। আমি তারপরে কোনো অভিযোগ জানাই নাই, এক জায়গায় থাকবো, এক সময় থাকবো, ওরা ভুল বুঝতে পারে, আমি ভুল বুঝুন, আমি কোনো অভিযোগ করি নাই, মামলা করি নাই, এক জায়গায় থাকবো, এই জন্য আমি কিছুই করি নাই। এখন আমার এমন কায়দায় ঢাকাইতে, তারপরে তারা মামলা করে হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এই ব্যাপারে আমাদের ডাক্তার সাহেব কোনো কথা বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'। সাদাকাল্লাহুল আযীম। আসলে ভারাক্রান্তভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই যে লোক আক্রান্ত, উনি দীর্ঘ 1 বছর যাবত আমার মুসল্লি, আমি ওই মসজিদে জুমা পড়াই। আসলে খুব সহজ সরল মানুষ, গ্রামের মানুষ কৃষি কাজ করে, পানের বরে কাজ করে, খুবই সহজ সরল মানুষ। এই মানুষও আজকে চাঁদাবাজদের কারণে আজকে বাড়ি থাকতে পারতেছে না, বাড়ি কমলাপুর, থাকে আইসা কাশীপুর। কি বলেন? এই চাঁদাবাজদের আস্তানা বাংলা থেকে উৎখাত করতে হবে। যেরকম আমরা লেডি ফেরাউন শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করেছি, সেই রকম একতাবদ্ধ হয়ে চাঁদাবাজদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে। কোন চাঁদাবাজদের আস্তানাই বাংলায়, তাদেরকে কোনো ঠাঁই দেওয়া যাবে না। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, সমস্ত রাজত্বের মালিক আমি যাকে চাই তাকে রাজত্ব দেই, যার থেকে চাই তার থেকে ছিনাইয়া নেই। ফেরাউন কিন্তু প্রথম কবরস্থানে চাঁদাবাজি করছিল, তো ওই চাঁদাবাজি ফেরাউনকে অনুসরণ করো না। ফেরাউনের যেরকম পতন হয়েছে তোমাদেরও পতন হবে। ক্ষমতায় আসার আগেই তোমরা চাঁদাবাজি শুরু করছো, পুরো দেশকে অস্থির করে দিয়েছো। দলের সব খারাপ এটা আমি বলতেছি না, অতএব দলে যারা আছে, যারা শীর্ষস্থানে আছে, তাদেরকে বলবো, এই চাঁদাবাজরা দলকে ভাঙাই আজকে দেশকে অস্থির করতেছে। অতএব এই চাঁদাবাজদেরকে তোমরা শাস্তি দিয়ে দলকে রক্ষা করো। কোন চাঁদাবাজদের কারণে যেন দল নষ্ট না হয়। আজকে কেন হইতেছে? আল্লাহর ভয় ভিতরে না থাকার কারণে এইটা হইতেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কায়েম করবেন, 3টা আদালত কায়েম করবেন। প্রথম আদালত হবে ইসলাম এবং কুফরের, দ্বিতীয় আদালত হবে হকুল ইবাদ, বান্দার হকের। প্রথম আদালতে কোন ব্যক্তি যদি মুক্তি পায়, ইসলাম ছিল, তার ভিতরে ঈমান ছিল। দ্বিতীয় আদালত হকুল ইবাদের, বান্দার হক। কোন ব্যক্তিকে সে চাঁদা তুলছে, কোন ব্যক্তির থেকে জোর করে টাকা নিছে, তার জমি দখল করছে, তার বাড়ি লুটতরাজ করছে, কাউকে হত্যা করছে, কারো গায়ে মার দিচ্ছে, বলছে এইটার বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। অতএব যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আর এইটা করতে পারতো না। অতএব যারা এই কাজ করে,
আমি এই দলের নেতাদেরকে বলবো আপনারা এইগুলোর ধৈর্য ধরে 3 দিনের জন্য আল্লাহ পাঠাইয়া দেন, সব ভালো হয়ে যাইবে। যেগুলো ভালো হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাইবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আর একটা হলো, আমি আমাদের সরকারকে অনুরোধ করব, এই আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, বলছে যারা এই চাঁদাবাজি করতেছে, ফখরুদ্দিনের মতো, ফখরুদ্দিন তো 2 বছর ছিল, সব ঠান্ডা করে দিচ্ছে, কোনো দল দেখে নাই। আপনি 1 বছরের বেশি হয়ে যাইতেছে ক্ষমতায় আছেন। অতএব আপনাকে অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যত চাঁদাবাজ আছে, যত সন্ত্রাস আছে, সবগুলোর ধৈর্য জেলের ভিতরে ঢুকান। আপনি ডেভিড হান্ট করছেন, খুশি হয়েছি, আবার তারা ছাড়া পায় কিভাবে? জেলে যাই আবার 1 মাস 2 মাস পর ছাড়া পায় কিভাবে? ততদিন ছাড়া পাবে না যতদিন এই দেশে নির্বাচন না হবে, ততদিন আটকাই রাখেন এই চাঁদাবাজ গুলাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। ভাই আমি একটা কথা ভুলে গেছি, আমাদের কমলা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ছোট্ট একটা ছেলে মজিবের করে নাম, ও অটো গাড়ি চালায়, ওর দ্বারে 2 লক্ষ টাকা চাঁদা চাইছে, তারপর ওর থেকে স্ট্যাম্প নিয়েছে, ও 50,000 টাকা দিয়েছে, তারপরও ও রাস্তায় নামতে পারতেছে না, আরে এখনো 4 লাখ টাকার হুমকি দিতে আছে। ও এখন 50,000 টাকা দিয়ে এই রাস্তায় বেরোয়েছে। আমি কথাটা ভুলে গেছিলাম। এই বাহিনী দিনেছে, নজরুল মোহন এরাই নেছে কমলা। এরা বিএমপি করে, তা আমি বলতে পারবো না। আমাকে যেদিন আগে পরে তো চাইছি, তারপর আমার যখন ঘরে বেয়ার দিচ্ছে, ঘরের আমি তা জানি না, বলছে যে এই দেশে থাকতে হইলে 10 লাখ টাকা দিয়ে থাকতে হইবে, নাহলে তোর এই দেশে রাখবো না। নজরুল নিজি না, আমি জিজ্ঞাসা করতেই পারি না, আমার দেখলি মানে কথা জিজ্ঞাসা সাথে ওরা আক্রমণ করে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রিয় মুসলিম ভাইরা, এখানে জাকির ভাইয়ের ব্যাপারে আমরা জানাইছি যে ওনার বাড়ি কমলাপুর, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আছে, উনি নির্যাতন শিকার। ওনার কাছে এক ব্যক্তি 10 লক্ষ টাকা চাঁদা চাচ্ছে। উনি ওই এলাকায়, ওয়াইফ ওনার বাসায় থাকে, মাঝে মাঝে বাজার নিয়ে গেলে ওনাকে একবার আটকানো হয়েছে, অন্য ঘরে আশ্রয় দিছে, ওখানেও আক্রমণ করছে। তারপর ওই কাশীপুর থেকে কিছু ভাই দেয়া তাকে উদ্ধার করে নিয়ে আসছে। নাম কি ভাই? নজরুল। এবং আমার জানা মতে যে জাকির ভাই অনেক ভালো মানুষ, শান্তশিষ্ট এবং একটা ভদ্র মানুষ, উনি উচ্ছৃঙ্খল লোক না। তোমাকে একটা নিরীহ মানুষকে এভাবে অত্যাচার করে, এভাবে জুলুম করে, এরা, আমি আইনের উপরে শ্রদ্ধাশীল এবং আইনের উপরে আমরা শ্রদ্ধাশীল সবাই, তাদেরকে এটা এরকম যে উপযুক্ত শাস্তি হয়, এটা আমরা আকুল অনুভব করছি এবং আবেদন জানাচ্ছি। এবং সে জাকির হোসেন কিভাবে এলাকায় ফিরে যাবে, কিভাবে তার জন্মস্থানে থাকবে, কিভাবে তার ছেলে মেয়েকে নিয়ে বাঁচবে, এই জন্য আইনের কাছে সাহায্য চাচ্ছি তার পক্ষ থেকে। আর আমাদের এলাকা কাশীপুর 4 গল্লিতে মাদক এবং নেশা চলমান, তাদেরকে ধরা হয় 1 মাস 2 মাস 3 মাস পর তারা বের হয়ে আবার সেই কাজ শুরু করে। আমরা আমাদের এলাকার সবাই চাচ্ছি একটা ভালো পরিবেশ, এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যে মানুষের মতো মানুষ হয়। আজকে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা কেউ এরকম মাস্টার হবে, কেউ সাংবাদিক হবে, কেউ এসপি হবে, কেউ ডিসি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ সমাজসেবক হবে। আর তাদের হাতে যদি মাদক ধরাই দেওয়া হয় তাদের জীবন অন্ধকারে চলে যাবে। এই জন্য আইনের কাছে আমরা একটা সুন্দর এলাকা, সুন্দর পরিবেশ চাচ্ছি আমাদের পুলিশ সুপারের কাছে এবং যারা নেতৃবৃন্দ তাদের কাছে, আমাদের যে বাউফল ওসি মহোদয় আছে এবং সাব ইন্সপেক্টর যারা আছে সবার কাছে, এবং এলাকার সমস্ত জনগণ চাচ্ছে। এর জন্য তাদের পক্ষ থেকে আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার এই যে চাঁদা চাইছে, যে যারা চাঁদা নজরুল বা নজরুল গম, এদের বিরুদ্ধে আপনার থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি কোনো অভিযোগ জানাই নাই, এই লিখেই যে এক জায়গায় থাকবো, এক জায়গায় বাস করবো। রাত হইলে ওনার সাথে আমার সাথে দেখা হইলে, আমি এই একা মানুষ, আমার জনজনতা খুব কম, আমি একাই যে ওদের সাথে শত্রুতা বাড়াই আমি দেখতে পারবো। এই জন্য আমি কোনো মামলা মকদ্দমা, কোনো জিডি কিচ্ছুই করি নাই। আমি যাতে ভালো চলতে পারি, ওরা ভুলের পথে গেলে যেন ভালো জায়গায় আসে, আমি এই কায়দায় ছিলাম। অবশেষে আজকে আপনার রাজপথে কেন নামলেন? আজকে রাজপথে এই জন্য আমাদের জন্য মামলা করতে আছে। আমরা ধরছি চাঁদাবাজ, আমাদের নামে মামলা করে চাঁদাবাজি। চাঁদা দিচ্ছেন এখন পর্যন্ত কত টাকা চাঁদা দিচ্ছেন আপনি? চাঁদা দিতে পারি নাই, কিন্তু ঘর দুয়ার ভাঙছে, এই জন্য চাঁদা না দিলে ঘর ভাঙবো। হ্যাঁ, ভাঙতেও আছে, গাছপালা নিয়ে গেছে, এখনো তারা দাবি করতে আছে।
আর একটা লোক আছে আমাদের ভাই আসছে, সে একটু কথা বলবে, আপনারা একটু লক্ষ্য করে শুনেন। আমরা আসলে চাঁদা মুক্ত একটা দেশ চাই, মাদক মুক্ত একটা দেশ চাই। আমাদের 13 নং আদাবাড়ি ইউনিয়নে মাদকের হার এমন পরিমাণ বাড়ছে, যা জাতীয় পত্রিকা আছে এবং ওপেনে বিক্রি হয় মাদক। এই মাদক থেকে কাশীপুর, হাজিরহাট, তারপর মিলগড়, মাদকপুর, টোটাল আদাবাড়িয়া আপনার রিপোর্টে আসছে যে বাউফলের ভিতরে 15টা ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়েছে আদাবাড়িয়া ইউনিয়ন। এর জন্য আমরা আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই যে আমরা চাঁদা মুক্ত একটা আদাবাড়িয়া চাই, মাদক মুক্ত একটা আদাবাড়িয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি কোনো মিছিল করবেন? সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আমরা যে উদ্দেশ্য করে আজকে দাঁড়িয়েছি জায়গায়, আমাদের বিশেষ করে এই যে আঙ্কেল 1 বছর যাবত উনি আমার বাসার সামনে হয়ে এলে যায়, আর ওনাকে জিজ্ঞেস করি আঙ্কেল আপনি এরকম কেন ভাত নিয়ে আসা যাওয়া করেন, তো উনি আমাকে একটা কথাই বলেছেন যেন আমি এই কারণে আসি, আমাকে বিভিন্ন ধরনের তারা হয়রানি করে, জোর জবরদস্ত করে। তো বিশেষ করে আপনি আসলে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন মিডিয়ার মাধ্যমে, যেন আমাদের বাংলাদেশ একজন যেরকম 45 মিনিটের ভিতরে সে পালিয়ে গিয়েছেন, এখন আমাদের যে চাঁদা মুক্ত মানে যারা চাঁদা উঠায় বা তুলতেছে তাদেরকে যেহেতু আমরা একই এলাকার, এমন সময় আছে বা বিশেষ করে আমরা দেখেও অনেক সময় দেখি না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ ভাবে কাজ করে খেতে চাই, বাঁচতে চাই, যেহেতু থাকতে চাই, আমাদের মতন আমরা থাকি, তারা যদি চাঁদা উঠায় তাহলে সারা বাংলাদেশকে ত্যাগ করে তারপরে উঠাও, আমরা এটা চাই। কিন্তু মূল উদ্দেশ্য হলে সাধারণ মানুষের উপরে জোর জবরদস্তি করে তারপরে এরকম চাঁদা উঠানো ঠিক নয়, আর আমরা এটা চাই না। তাই আমরা আজকে তাদের এই বিশেষ মানে যে উদ্দেশ্য আসা, আসলে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে দোকানপাট থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপর তারা যেন এরকম করতেছে, আসলে এগুলো মানুষের কাজ না। আমি যদি একটু বলতে চাই, যেন চট্টগ্রামে একটা মৃত্যু হয়েছে গত বুধবারের ঘটনা সম্ভবত, যেন তাকে চাঁদা 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, দেয় নাই বিদয় তার উপরে পাথর দিয়ে, মরার পরও পাথর দিয়ে তাকে করেছে, মানে অনেক জোরজবস্ত করেছে। তবে আসলে আমরা সবাই মানুষ, এরকম না করে যেন আমরা কাজ করে খাই, যদি কাজ না করতে পারি ব্যবসা বাণিজ্য করি। এখন সাধারণ আমাদের এলাকার কিছু কিছু ছেলে ফেলে আছে যেন তারা হয়তো মানে সুখে থাকতো বা বাবার ঘরে বই কিছু করে নাই, বিবাহ অথবা করে সে, তারা এখন অটো চালাচ্ছে, তারা পরিশ্রম করে খাচ্ছে, কিন্তু কেন এই গাঁজা বিক্রি করবো, কেন তারপরে এই চাঁদা তুলবো? তবে আমরা এটা থেকে বিরত থেকে আমরা কাজ করি। যদি আপনাদের কোনো সমস্যা হয় যেন আমরা চলতে পারি না, যারা ভালো আছে তাদেরকে থেকে টাকা উঠে আমরা তাদেরকে একটা রোডে একটা দোকান নিয়ে বসাই দেই, তবু আপনারা এই কাজ কেউ করবেন না। আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন, আপনারা বিশেষ করে ভালোভাবে এটা সুস্থ বিচার করবেন এবং সুস্থভাবে দেখবেন। আল্লাহ হাফেজ। আসেন 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 নিয়ে গেলাম আমি আমাকে নাম্বার আপনার বসের বক্তব্য নেওয়ার পর আমার জিম্মে আমি নিলাম, নেওয়ার পরে তিনি আমার মামলা করছে, হয়রানি করছে, তার কাছে সাক্ষী সাক্ষাৎ নিতে পারেন। কাকা কি হয়েছে একটু বলুন তো, যে কথাগুলো বলে কি সত্য? বলছে ইনি আমার ভূগত ভাই, 16 অ্যাটাক করার পর আমার বলতেছে
রফিক আমার সৌলা আটটাই ঘুরতে আসছি কয়েকজন, ঠিক আছে? আর তুমি কাশীপুর ত্রিমুখী নামো, আমি নামার পরে 5 মিনিট দেখি না জানে এই গেন্দিকের হুড়ে সামনে গেছি, হ্যাঁ ভাই এখানে ভাই নেই আমরা আসসালামু আলাইকুম, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি বাউফল উপজেলার আদাবাড়ি ইউনিয়নের কাশীপুর পয়েন্টে। আপনারা দেখছেন এটি কাশীপুর এলাকা। এই কাশীপুর এলাকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সুদী সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন, তারা মূলত এখানে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি এদের বিরুদ্ধে তারা আজকে এখানে একটি মানববন্ধন করেছেন এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেছেন। তাদের দাবি বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে এবং এই মাদক ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এটা তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। এবং তারা পাশাপাশি এই কথা বলছেন যে বাউফল উপজেলার ভিতরে একমাত্র আদাবাড়িয়া ইউনিয়ন অরক্ষিত। এই আদাবাড়িয়া ইউনিয়নে সবচেয়ে বেশি মাদক বিক্রেতা এবং বেশি এই আদাবাড়িয়ার যে কাশীপুর এলাকা রয়েছে সেই কাশীপুর এলাকায় সবচেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে। এখানের ব্যবসায়ীরা অতিষ্ঠ, তারা সব চাঁদা ছাড়া কেউ ব্যবসা করতে পারছে না এবং ব্যবসা করার জন্য তাদেরকে চাঁদা দিতে হচ্ছে। ইভেন চাঁদা না দিলে তাদের উপরে নেমে আসে কঠোরতর হামলা এবং তাদের বাড়িঘরও হামলা চালায় এই চাঁদাবাজিরা এবং এই মাদক কারবারিরা। তো এই ছিল কাশীপুর উপজেলার দুঃখিত বাউফল থানার, পটুয়াখালী জেলার বাউফল থানার আদাবাড়ি কাশীপুর বাজার থেকে সবশেষ তথ্য।